মামুন ভাইয়ের ফলন নেন। আমরা সকলেই জনগণের মাধ্যমে তাদেরকে সম্বোধন জানাই। শুরুতে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে তো আমরা বিজয়ী করতে পারি। আল্লাহ, আমি 11 বছর জামালপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা সেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমি এটুকু বলার সৎ সাহস রাখি, সেই 11 বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি জামালপুরের পরিকল্পিত উন্নয়ন, জামালপুরের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সহ জামালপুরের সৌন্দর্য বর্ধন সহ নানা উন্নয়ন কাজে আমি আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করেছি, চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটি সম্মানিত জামালপুরবাসী ভালো করে জানেন। আমি গত 25 বছরে জামালপুরের ক্রীড়াঙ্গন, জামালপুরের সাংস্কৃতিক অঙ্গন, জামালপুরের ধর্মীয় অঙ্গন, জামালপুরের সামাজিক অঙ্গন, প্রতিটি অঙ্গনের সাথে সার্বক্ষণিক নিজে সম্পৃক্ত থেকে আপনাদের সাথে পথ চলার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি সম্মানিত জামালপুরবাসীর সাথে আমার আত্মার একটি গভীর সম্পর্ক রয়েছে। আগামী মাসের 12 তারিখ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যদি আল্লাহ কবুল করে সম্মানিত জামালপুরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার বিশ্বাস এই আমি বলছি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে হলেও আমি জামালপুরের এই উন্নয়নে, জামালপুরের মানুষের ভাগ্যের উন্নয়নে আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। সর্বোচ্চ চেষ্টা করব, পরিশ্রম করব। সেই সুযোগটি আপনাদের কাছে চাই। সেই বিএনপি যদি ক্ষমতায় যায় আর আল্লাহ যদি রহমত করে আপনারা আমাকে জামালপুরে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি বিএনপির সেই ক্ষমতার সুযোগ নিয়ে জামালপুরের পরিকল্পিত উন্নয়নে, জামালপুরের মানুষের ভাগ্যের উন্নয়নে, জামালপুরকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, টেন্ডার মুক্ত জামালপুরে রূপান্তর করতে চাই। 17 বছর পরে জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এটি আমাদের বিশ্বাস। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, কারো ভোট কেউ দিতে পারবে না, কোনো সন্ত্রাস হবে না, কোনো ভোট ডাকাতি হবে না। একটি সুষ্ঠু নির্বাচনে আপনারা অবাধে ভোট দিবেন। আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সকলে ভোট কেন্দ্রে দিবেন, যাবেন এবং যথাযথভাবে ভোট দিবেন।